কুমড়ার বড়ি অলরেডি দিয়ে দিছি। আমাদের খুলনা অঞ্চলের কুমড়ার বড়ি, ফুলকপি, টমেটো এবং দেশি ট্যাংরা মাছ দিয়ে রান্না। শেষে স্বাদ গ্রহণ করে দেখাবো এটা টেস্ট কেমন হয়, দেখতে পাবেন। তেল দেওয়া হলো, তেল গরম হচ্ছে, এবারে জিরে দেওয়া হলো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এখন ভাজি হচ্ছে, এগুলো কষানো হবে আস্তে আস্তে। এখন আবার একটু এর ভিতরে শুকনো মরিচের বাটা দেওয়া হচ্ছে, দিয়ে আবার নেড়ে চেড়ে নাড়াচাড়া দিয়ে কষানো হচ্ছে। জিরা, রসুন, ধনে বাটা একসাথে সেটাও দেওয়া হলো, নাড়াচাড়া করা হচ্ছে। এবার হলুদের গুঁড়া পরিমাণ মতো দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে কষানো হচ্ছে। দেখতে দেখুন খুবই মজার একটা রান্না হবে। তেল দিয়ে এই কুমড়োর বড়ি ভাজা হচ্ছে, এদিকে মশলা ভালোভাবে কষানো হচ্ছে, আর এই সাইডে কুমড়ো বড়িও ভাজা হচ্ছে। এবার কষানো হয়ে গেল, কষানোর পরে ট্যাংরা মাছ কষানো মশলার ভিতর দেওয়া হচ্ছে, দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছের সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে মিশানো হচ্ছে। দেখেন কুমড়োর বড়ি কিন্তু বাদামি কালার অনেকটা হয়ে আসছে, এদিক দিয়ে মাছও কষানো হয়ে যাচ্ছে, কুমড়োর বড়িও লাল লাল হয়ে আসছে। খুবই মজাদার একটা খাবার হবে আজকে। মাছ কষানো হয়ে গেছে, এখন মাছ আমরা আলাদা একটা পাত্রে উঠে রাখতেছি। ট্যাংরা মাছগুলোকে আলাদা পাত্রে উঠানো হচ্ছে, মাছ আলাদা পাত্রে উঠানো হলো। এখন ফুলকপি দেওয়া হচ্ছে, এই যে কুমড়োর বড়িগুলো, ভাজা কুমড়োর বড়িগুলো দেখা যাচ্ছে পাশে, ফুলকপি দেওয়া হচ্ছে, সাথে আলু আছে অল্প পরিমাণে। মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিক্সড করা হচ্ছে। এখন মশলার সাথে মিশানোর পরে 5 মিনিটের মতো রান্না হবে। তার পরবর্তীতে আমরা মাছ, টমেটো, কুমড়ার বড়ি, ধনেপাতা দেওয়া হবে। বড়িটা একটু সিদ্ধ হওয়ার জন্য কুমড়ার বড়ি দিয়ে দেওয়া হচ্ছে ফুলকপির সাথে, তাইলে একটু সিদ্ধ সুন্দরভাবে হবে। কুমড়ার বড়িও কিন্তু দেওয়া হলো, একটা মজাদার খাবার আমাদের খুলনার। কুমড়ার বড়ি অলরেডি দিয়ে দিছি। ফুলকপি এবং কুমড়োর বড়ি কষানোর পরে এখন কিছু গরম পানি দেওয়া হচ্ছে, গরম পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, টকবক করে উতলায় গেছে। এখন মাছ দেওয়া হচ্ছে, দেশি ট্যাংরা মাছ। তারপরে আমরা আবার মাছ দেওয়ার পরে এখন হালকা একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে মাছটা। টমেটো এখন দেওয়া হচ্ছে, তরকারি প্রায় শেষের দিকে। ফুলকপি, ট্যাংরা মাছ দেওয়া হয়েছে, নেক্সট টমেটো। আর যারা কাঁচামরিচ খেতে চান তাদের পছন্দ মতন দিবেন। আর পাশে সামান্য একটু ধনিয়া পাতাও দেওয়া হবে স্বাদ আনার জন্য। দেখেন মজাদার সেই ফুলকপি, ট্যাংরা মাছ এবং কুমড়োর বড়ি, টমেটো, ধনিয়া পাতা দিয়ে রান্না প্রায় শেষের দিকে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু একটা তরকারি হচ্ছে। এখন এই যে হালকা গরম মশলার গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে, একটু এর ভিতরে জিরাও আছে। এখন সর্বশেষ ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে, খুবই সুন্দর। এখন একটু টেস্ট করে দেখাবো। দেখেন এই যে কুমড়োর বড়িটা এই যে খাচ্ছি আমি, হ্যাভি টেস্ট। নেক্সট মাছ নিলাম, দেশি ট্যাংরা, কঠিন সুস্বাদু ট্যাংরা। এবার একটু ফুলকপি খাই, খুবই সুন্দর। ধন্যবাদ, আশা করি আপনারাও খাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই।